দীর্ঘ ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরা নিয়ে প্রতিবেদন করেছে রয়টার্স, ডয়েচে ভেলে, বিবিসি, এনডিটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রয়টার্সের প্রতিবেদনের শিরোনামে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তারেক রহমানকে। এতে আরও বলা হয়েছে, এই নেতার আগমন ঘিরে প্রায় ৫০ লাখ মানুষকে জড়ো করার পরিকল্পনা করেছে বিএনপি। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে দেখা গেছে আসন্ন নির্বাচনে বিএনপি সর্বাধিক সংসদীয় আসনে জয়ের পথে রয়েছে। ডয়েচে ভেলে বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। এতে বলা হয়েছে, তার প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকা সহ সারা দেশ থেকে নেতাকর্মী সমর্থকদের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখন সহিংসতার অতল গহ্বরে নিমজ্জিত, এমন সময়ে দেশে ফিরছেন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তারেক রহমান। গণমাধ্যমটি বলছে, বড় ধরনের বিপর্যয় না ঘটলে আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ রাওয়ালপিন্ডি বা দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে না, বরং সবার আগে বাংলাদেশকে প্রথমে রাখবে। তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে যাকে প্রায়ই ক্রাউন প্রিন্স বলা হয়ে থাকে। গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বড় ধরনের বিপর্যয় না ঘটলে বিএনপি আগামী নির্বাচনে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। 1-11 সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান নিরাপত্তা সহ নানা কারণে এতদিন দেশে ফিরতে পারেননি।